আজকে আমরা যে পরীক্ষা করব এই পরীক্ষার নাম হচ্ছে কিভাবে অবাস্তব বিম্ব মানে সৃষ্টি হয় আর অবাস্তব বিম্ব দেখতে কেমন বা এটার আকৃতি প্রকৃতি কিরকম আমরা এটা বুঝতে চেষ্টা করবো একদম একটা প্র্যাকটিক্যালের মাধ্যমে যে অবাস্তব প্রতিবিম্ব কিভাবে কি করে। আমরা একটা মোমবাতি দিলাম। আজকে আমরা যে পদ্ধতি মানে পিনহুল পদ্ধতির নাম কিটা পিনহুল পদ্ধতিতে আমরা খুব সহজে মানে আলুর যে আমরা যে বিম্ব শিখছি আলুর বিম্ব কোথাতে শিখছি আমরা বাস্তব প্রতিবিম্ব অবাস্তব প্রতিবিম্ব। তাহলে আজকে আমরা দেখুন কিভাবে পিনহুল পদ্ধতিতে দেখুন আর কি যে কিভাবে একটা অবাস্তব প্রতিবিম্ব সৃষ্টি। এতে আলুটা আছে মোমবাতি যে শিকাটা আছে, হ্যাঁ এই মোমবাতি শিকাটা কোন দিকে আছে উপরে। আচ্ছা এই যে এই পিনের মধ্যে যে ফইরা এই যে মোমবাতির আলোটা ওই যে পিছনে গেছে দেখছেন, এই যে পিছনে গেছে, এই যে পিছনে যে আলোটা জ্বলতেছে একটু খেয়াল করো। এই আলোটার মানে এই শিকাটা এইদিকে আছে উপরে, কিন্তু ওইখানে যে শিকাটা এটা দেখছেন নিচে। তার মানে বাস্তব প্রতিবিম্ব সোজা হয় নাকি উল্টা হয়? উল্টা হয়। এটার প্রমাণ হচ্ছে এইটা। এটার শিকাটা আছে এইটার শিকা হইলে উপরে আর এটার শিকা কিটা নিচে। আচ্ছা এখন যদি আমরা এটার একটু আগে পিছিয়ে করে দাও, এটা যত পিছিয়ে নেই শিকাটা কম মানে ছোট হইতেছে না বড় হইতেছে, যত তুমি কাছে আনি তাহলে কি দিছে ছোট হইতেছে। দেখো একটু খেয়াল করে, পিছিয়ে নিলে বড় আর সামনে আনলে ছোট। তাহলে এটা দিয়ে আসলে আমরা এটার কিতা করতাম পারি, কম বেশি করতাম পারি। তাহলে আমাদের এখন আমরা যেটা বোঝার বিষয় যে এইখানে যে প্রতিবিম্বটা আমরা সৃষ্টি করছি এটা কি বাস্তব না অবাস্তব? এখানে আমরা যে মানে প্রতিবিম্ব সৃষ্টি করছি এটা হচ্ছে বাস্তব। আর বাস্তব প্রতিবিম্ব সোজা না উল্টা? উল্টা। মনে থাকবো কথাটা। আর বাস্তব প্রতিবিম্ব পর্দায় কি করা যায়? ফেলা যায়। পর্দায় যেমন এই বাস্তব প্রতিবিম্ব এর মধ্যে ফেলাইছি আমরা, এটা একটা মোমবাতি, এখানে আরেকটা মোমবাতি দেওয়া হইতেছে, তাহলে এই বাস্তব প্রতিবিম্ব সবসময় পর্দায় ফেলা যায়। এটা হচ্ছে এটার একটা প্রমাণ।